ভোলায় তুলাতুলিতে কিশোর গ্যাংয়ের উৎপত্তি। ভোলার তুলাতুলি ঘুরতে এসে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন রেদওয়ান ও তার স্ত্রী। শনিবার দুপুরে তুলাতুলি ঘুরতে আসেন এই দম্পতি। পরে বাসায় ফেরার পথে তুলাতুলি বাজারের পাবলিক টয়লেটের সামনে পথ গতিরোধ করে একদল কিশোর গ্যাং। প্রথমে রেদওয়ান ও তার স্ত্রী গোপনে ভিডিও আছে বলে মোটা অঙ্কের টাকা দাবি করেন কিশোর গ্যাংয়ের সদস্যরা। এরপর টাকা দিতে রাজি না হলে রেদওয়ানকে মারধর করে তার কাছ থেকে মানিব্যাগ ছিনিয়ে নেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে স্বামীকে বাঁচাতে স্ত্রী এগিয়ে আসলে তাকে লাঞ্ছিত করা হয়। এরপর সাধারণ মানুষের উপস্থিতি টের পেয়ে একে একে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। হামলায় শিকার হওয়া রেদন ঘটনাস্থল থেকে জরুরি সেবা 999-এ ফোন দিয়ে পুলিশের কাছে সাহায্য চাইলে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন সদর থানার পুলিশ। তবে এ ধরনের হামলায় ঘটনায় ব্যবসায়ী ও ঘুরতে আসা পর্যটকদের মধ্যে চাপা ক্ষোভ প্রকাশ পেয়েছে। তারা বলেছেন, ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা কোথায়? এমন ঘটনা যদি প্রতিনিয়ত হয়ে থাকে তাহলে তুলাতুলি থেকে মুখ ফিরিয়ে নেবেন পর্যটকরা। তাই তো পর্যটকরা নিরাপত্তার স্বার্থে প্রশাসনের কাছে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করার দাবি জানান। উক্ত বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাইন পারভেজ বলেন, ঘটনা শোনার সাথে সাথে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা সহ আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি এ ধরনের ঘটনায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। উক্ত বিষয় নিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাইন পারভেজ গণমাধ্যম কর্মীদেরকে বলেন, ঘটনাস্থলে পাঠিয়ে এবং এই ঘটনার বিষয়ে জানার চেষ্টা করতেছে এবং এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলতেছে এবং গ্রেপ্তারপূর্বক তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং যদিও ভুক্তভোগী এখনো পর্যন্ত আমাদের কাছে এই সংক্রান্তে কোনো অভিযোগ করেনি, তবে আমাদের তরফ থেকে ভুক্তভোগীর সাথে যোগাযোগ করার চেষ্টা চলতেছে এবং আশা করি তাদের সাথে যোগাযোগ হবে। এবং আমরা এই যে তুলাতুলি যে পর্যটন কেন্দ্রে এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কারণ কোনো অবস্থাতেই কাউকেই কোনো পর্যটন রিলেটেড স্থানে বা যেখানে মানুষ বিনোদনের জন্য যায় সেখানে হেনস্থা করা না হয়, এর বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।